প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে করোনা ভাইরাসের জন্য আজকে সারা পৃথিবীতে কি পরিস্থিতি চলছে। আমাদের স্কুল কলেজগুলো বন্ধ, তাই পড়াশোনা তো থেমে থাকতে পারে না। এই কারণে আমরা তোমাদের কাছে ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের পাঠ্য বিষয়গুলোকে তোমাদের সামনে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে আমরা কি পড়ব? আজকে পড়ব নিউক্লিয়াস। নিউক্লিয়াস পড়ার আগে আমাদের কয়েকটা জিনিস একটু জেনে নিতে হবে। আমরা যখন পড়েছিলাম কোষ, তখন কি বলেছিলাম একটু মনে করে নিই। একটা কোষের কি কি থাকবে বলেছিলাম? একটা কোষের থাকবে একটা সজীব পর্দা থাকবে, যাকে কোষ পর্দা বলবো। প্রোটোপ্লাজম থাকবে, আর কি থাকবে না জেনেটিক বস্তু বা প্রজননিক বস্তু। বস্তু এই তিনটে অবশ্যই একটা সজীব কোষে থাকবে। এই প্রজননিক বস্তু বা জেনেটিক বস্তুটা কোষে কোথায় থাকবে সেটা দেখে নিতে হবে। আমরা এখন দেখব। তার আগে আমরা একটু দেখে নিই যে একটা কোষে নিউক্লিয়াস কোথায় থাকে। সাধারণত একটা কোষের নিউক্লিয়াস কোষের কেন্দ্রস্থলে অবস্থান করে, আর সেই নিউক্লিয়াসটাকে আমরা যদি বড় করে দেখি মাইক্রোস্কোপে, তখন সেটাকে এই রকম দেখতে লাগে। তার আগে দেখে নিই জেনেটিক বস্তুটা ঠিক কোথায় থাকে কোষের। জেনেটিক বস্তু থাকার উপর নির্ভর করে আমরা কোষকে কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আর একটা হলো ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। প্রো মানে কি? প্রো কথাটার মানে হচ্ছে আদি বা আগে। আর ক্যারিয়ন কথার মানে কি? ক্যারিওটিক কথাটা এসেছে কার থেকে? না, ক্যারিয়ন কথা থেকে। ল্যাটিনে ক্যারিয়ন কথার মানে হলো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের আগের অবস্থা, তাদেরকে আমরা বলবো প্রোক্যারিওটিক। আর সেই প্রোক্যারিওটিক কোষে জেনেটিক পদার্থ কোথায় থাকে? প্রোক্যারিওটিক কোষ যদি এটা হয়, তাহলে প্রোক্যারিওটিক কোষের একটা নির্দিষ্ট অংশে তার জেনেটিক পদার্থটা থাকে। আর ইউক্যারিওটিক মানে কি? ইউ মানে হচ্ছে আদর্শ, আর ক্যারিওটিক মানে ক্যারিয়ন থেকে এসেছে, তাহলে আদর্শ নিউক্লিয়াস। সেক্ষেত্রে কেমন হবে? সেক্ষেত্রে দেখো, জেনেটিক পদার্থ একটা কোষের নির্দিষ্ট অংশে রইল এবং তার চারপাশে একটা পর্দা তৈরি হয়ে গেল, একটা ঘর তৈরি হয়ে গেল। সেই ঘরের ভিতরে জেনেটিক পদার্থটা থাকবে। তাহলে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট পর্দা আবৃত অংশে থাকছে জেনেটিক পদার্থ। আর প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এরকম কোনো পর্দা কিন্তু নেই, জেনেটিক পদার্থটা প্রোটোপ্লাজমে ছড়িয়ে রয়েছে, তবে একটা নির্দিষ্ট জায়গায়। এই যে ঘর, এই ঘরটাকেই আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে দেখতে কেমন হয়? এই যে ছবিতে আমরা যেমন দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, একটা আদর্শ নিউক্লিয়াস। তার কটা অংশ থাকে? এই যে চারপাশে পর্দা রয়েছে, এই পর্দাটাকে বলা হয় নিউক্লিয় পর্দা। এই পর্দার ভিতরে একটু জেলির মতো আবরণ, জেলির মতো পদার্থ থাকে, তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস। আবার
এই জেলির মধ্যে এরকম ছড়িয়ে ছিটিয়ে জালের মতো অংশ থাকে, যেটা প্রকৃতপক্ষে জেনেটিক পদার্থ। সেটাকে আমরা বলি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। আর এই যে সবচেয়ে ঘন অংশটা দেখছো নিউক্লিয়াসের মধ্যে, সবচেয়ে গাঢ় ঘন অংশটা, সেটাকে বলা হয় নিউক্লিওলাস। এবার আমরা এই প্রত্যেকটা অংশের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেব। প্রথমেই আসবো কিসে? নিউক্লিয় পর্দায়। নিউক্লিয় পর্দাটা দেখো, বাইরের দিকে একটা পর্দা রয়েছে আর ভিতরের দিকে একটা পর্দা রয়েছে। দুটো পর্দার মাঝখানে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় পেরি নিউক্লিয়ার সিস্টার্নি। পেরি নিউক্লিয়ার সিস্টার্নি। আর এই যে বাইরের পর্দাটা আর ভিতরের পর্দাটার গঠন কিসের মতো? ঠিক কোষ পর্দার মতো। তার মানে কি দিয়ে তৈরি? না প্রোটিন, লিপিড ও প্রোটিন। একটু মনে করে দেখো কি রকম ছিল। লিপিড গুলো এরকম ছিল আর তার উপরে প্রোটিন গুলো ছিল। এইভাবে কোষ পর্দাটা ছিল। তাহলে এক্ষেত্রে এর কোষ পর্দাটা একই প্রকার। আর দেখো ভালো করে ছবিতে লক্ষ্য করলে দেখতে পাবে কোষ পর্দাগুলো কিন্তু সম্পূর্ণ নয়, মাঝে মাঝে একটু ফাঁকা ফাঁকা স্থান রয়েছে। এই ফাঁকা স্থানগুলোকে কি বলা হয়? না নিউক্লিয়র পোর বা নিউক্লিয় রন্ধ্র। এগুলোর কাজ কি? না এই যে ফাঁকা জায়গাগুলো নিউক্লিয় রন্ধ্রের মাধ্যমে নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের সঙ্গে সংযোগ রক্ষা করে। প্রোটোপ্লাজম থেকে প্রয়োজনীয় জিনিস নিউক্লিয় রন্ধ্রের মাধ্যমে নিউক্লিয়াসে প্রবেশ করে। আবার নিউক্লিয়াস থেকে বিভিন্ন আরএনএ এই নিউক্লিয় রন্ধ্রের মাধ্যমে প্রোটোপ্লাজমে বা সাইটোপ্লাজমে যায়। এরপর আমরা আসি নিউক্লিওপ্লাজমে। নিউক্লিওপ্লাজম জেলির মতো একটা অংশ, যাতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে। বিভিন্ন ধরনের আরএনএ আছে, এটিপি আছে, এডিপি আছে, বিভিন্ন নিউক্লিওসাইড আছে, এগুলো রয়েছে। এরপরে আসি নিউক্লিয় জালিকায়। নিউক্লিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু নিউক্লিয়াস নয়, সমগ্র কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। এটাকে আমরা যদি মাইক্রোস্কোপের তলায় দেখি তাহলে দেখব এটাকে দেখতে অনেকটা পুঁথির হাড়ের মতো। পুঁথির হাড়ের মতো এরকম গোল গোল। কি দিয়ে তৈরি ক্রোমাটিন জালিকাটা? ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। ডিএনএ মানে, ডিএনএ এর পুরো কথা কি? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে, ডিএনএ মানে হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি এই ক্রোমাটিন জালিকা। যখন কোষ বিভাজিত হয় তখন কি হয়? কোষ বিভাজন কাকে বলে? একটা কোষ থেকে আবার একটা কোষ ভেঙে গিয়ে দুটো কোষ তৈরি হওয়া। একটা কোষ ছিল, সেটা ভেঙে গেল, দুটো কোষ তৈরি হলো। আবার এটা ভেঙে দুটো তৈরি হলো। এইভাবে প্রতিটা কোষ ভেঙে দুটো করে কোষ তৈরি হতে পারে, তার চেয়ে বেশি তৈরি হতে পারে। তখন কি হয়? না এই ক্রোমাটিন জালিকাগুলো এরকম স্প্রিং এর মতো পেঁচাতে থাকে। স্প্রিং এর মতো পেঁচিয়ে এরা ক্রোমোজোম তৈরি করে।
তাহলে ক্রোমোজোম কি না, ক্রোমোজোম হলো ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত বংশগতির ধারক ও বাহক। বংশগতির ধারক ও বাহক বলতে কি বুঝবো আমরা? বংশগতির ধারক ও বাহক বলতে বুঝি, ধরো আমরা অনেক সময় বলে থাকি কোনো ছেলেটাকে দেখে বা কোনো মেয়েকে দেখে, তোর চোখটা ঠিক তোর বাবার মতো, কি তোর নাকটা কি মুখটা অনেকটাই তোর মায়ের মতো। তাহলে ওর সেই বৈশিষ্ট্যটা কোথা থেকে পেয়েছে? আমরা যে আমাদের বৈশিষ্ট্যগুলো পাই কোথা থেকে? আমাদের মা বাবার কাছ থেকে। সেই বৈশিষ্ট্যটা মা বাবার কাছ থেকে আমাদের কাছে বয়ে নিয়ে কে আসে না, ক্রোমোজোম। আমাদের শরীরে 46টা এরকম ক্রোমোজোম আছে। আমাদের মানে মানুষের শরীরে, প্রত্যেকটা প্রাণীর শরীরে এরকম ক্রোমোজোম আছে, তাদের সংখ্যা কিন্তু বিভিন্ন। এই 46টা ক্রোমোজোমের 23টা পাই আমরা মায়ের কাছ থেকে, আর 23টা পাই আমরা বাবার কাছ থেকে। এই ক্রোমোজোমের মাধ্যমেই বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে এসে পৌঁছায়। এখানে আমরা আরো একটা জিনিস জানবো, সেটা হলো জিন। জিন কি? জিন হলো ক্রোমোজোমেরই একটা অংশ। ক্রোমোজোম তো আমরা পড়লাম, জানলাম ডিএনএ দিয়ে তৈরি। সেই ডিএনএ একটা ক্রোমোজোমকে আমরা যদি খুলি তাহলে দেখবো একটা অনেক লম্বা ডিএনএ দড়ি। সেই ডিএনএ একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নির্দিষ্ট অংশ হয়তো কোন নির্দিষ্ট বৈশিষ্ট্যকে চিহ্নিত করছে। যেমন কারোর চুল হয়তো কোঁকড়ানো, বা কারোর চোখের মণিটা কালো কিংবা বাদামি কিংবা নীল। এই যে নির্ধারণ, এই যে রং, চুলের রং বলো, কারোর চুল কুচকুচে কালো, কারোর একটু বাদামি, এই যে রং, এগুলো কারা বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে না, জিন। সেই জিন কাকে বলবো না, ডিএনএ দিয়ে তৈরি বংশগতির ধারক এবং বাহক, যা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশে থাকে, তাকে আমরা বলবো জিন। আর একবার বলে নিই যদি বুঝতে অসুবিধা হয়, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশে থাকে জিন, কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। কি করে না, আমাদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সে উপস্থাপন করে। তাহলে আমরা ক্রোমোজোম এবং জিন সম্পর্কে আশা করছি বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি নিউক্লিওলাস। দেখো নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে যে বড় অংশটা এবং ঘন অংশটা, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস এর কাজ কি না, এই নিউক্লিওলাস থেকে আরএনএ তৈরি হয়, এক ধরনের আরএনএ, যেটা রাইবোজোম তৈরি করতে লাগে। কোষে রাইবোজোম আছে, একটা কোষীয় অঙ্গাণু, সেটা তৈরি হতে আরএনএ লাগে। আমরা রাইবোজোম সম্পর্কে পরবর্তী ক্লাসে পড়ব। তাহলে আমরা একবার পুরো ব্যাপারটা সাম আপ করে নিই যে আমরা কি পড়লাম আজকে। না, কোষকে আমরা নিউক্লিয়াসের অবস্থানের ওপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক কোষে একটা নিউক্লিয়াস থাকে, প্রোক্যারিওটিক কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, শুধু প্রয়োজনীয় বস্তু থাকে। এবং এই নিউক্লিয়াসের একটা আদর্শ বা প্রকৃত নিউক্লিয়াসের 4টে অংশ হয়। কি কি? নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা, নিউক্লিওলাস। আর কি না, এই যে ক্রোমাটিন জালিকা, সেটা কি দিয়ে তৈরি? ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। সেটা কোষ বিভাজনের সময় ক্রোমোজোম তৈরি করে। তারই কিছু কিছু অংশ নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী, সেগুলোকে আমরা জিন বলি। নিউক্লিয়াসের মধ্যে একটা গাঢ় অংশ আছে, তাকে নিউক্লিওলাস বলা হয়, এবং সেটা একটা বিশেষ ধরনের আরএনএ তৈরি করে। আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তীকালে চেষ্টা করব আরো কোনো পার্ট তোমাদের কাছে এইভাবে উপস্থাপন করার।